হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যালয় সাথী। যারা সদ্য মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠেছো, ভাবছো ইতিহাসে কি পড়তে হবে। ইতিহাস বিষয়টাই কি? ইতিহাস মানে কি শুধু রাজা রানীর গল্প? না, ইতিহাস মানে তা নয়। আমরা পরবর্তী ক্ষেত্রে ইতিহাসের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এইটুকু বলতে পারি, বিশিষ্ট ঐতিহাসিক এইচ কার বলেছেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। এছাড়া ঐতিহাসিক বিউরি বলেছেন, ইতিহাস হলো বিজ্ঞান, এর থেকে কমও নয় বেশিও নয়। এরপর আমরা সরাসরি চলে আসছি মূল সিলেবাসে। মূল সিলেবাসে যেটা আছে সেটা হলো, প্রথমেই আসছে ইতিহাসের চেতনা। ইতিহাসের চেতনার মধ্যে থাকছে ইতিহাসের প্রাথমিক উৎস ও তাদের প্রকৃতি, লিপি, ইতিহাসের বিভিন্ন রূপ, ঐতিহাসিক তথ্য, তার ব্যাখ্যা, মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনার মধ্যে যে ইন্দো পারসিক ধারা আছে তার আলোচনা, ইতিহাসের সময়ের ধারণা। সময়ের ধারণার মধ্যে থাকছে ইতিহাসের রৈখিক ও চক্রাকার পর্যায়ের বিন্যাস এবং এবং এর কাল। এরপরেই আসছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আসছে সাম্রাজ্য সমূহ, যে এম্পায়ার্স, তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, সাম্রাজ্যের যুগের পরিচয়, রোমান সাম্রাজ্য, গতিশীলতা, উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের যোগাযোগের প্রভাব, অর্থনীতিতে দাসপ্রথার গুরুত্ব। এছাড়া যে দাসপ্রথা, এই যে দাসপ্রথা উদ্ভব কিভাবে হয়েছিল, এর গুরুত্ব, দাস অর্থনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন ও তার প্রভাব। এরপরে চলে আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা সম্পর্কে প্রথমে আসছে নগর রাষ্ট্র। প্রাচীন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। জনপদ এবং মহাজনপদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের 16টি মহাজনপদ আছে, ষোড়শ মহাজনপদ। এরপরে আসছে সাম্রাজ্যের মধ্যে সাম্রাজ্যের সংজ্ঞা, রাজতন্ত্রের সঙ্গে পার্থক্য, সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস আলোচনা। এবার আসছে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য। এরপরে আসছে চোল প্রশাসন, রোমান ও গুপ্ত সাম্রাজ্য, মুঘল ও অটোমান সাম্রাজ্য। এই সিলেবাস। এরপর আমরা আসছি নম্বর বিভাজন। নম্বর বিভাজনটা কিভাবে করা আছে আমরা দেখে নিই। নম্বর বিভাজন কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথম অধ্যায়ে আছে 10 নম্বর, যেহেতু সব এমসিকিউ এটা। প্রথম অধ্যায় থাকছে 10 নম্বর। তারপরে আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় 15 নম্বর। তৃতীয় অধ্যায় 15 নম্বর। 40 নম্বর হয়ে গেল। এরপরে 40 নম্বর হয়ে গেল। এবার এই যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে তোমরা ভাবছো সিলেবাসটার ধারণাটা কি আছে, প্রথম অধ্যায়টা কি আছে। প্রথম অধ্যায়ে আছে ইতিহাসের ধারণা, ইতিহাস কাকে বলে, ইতিহাসের উৎপত্তি কোথায় হয়েছে। শব্দ ইতিহাস শব্দটি এসেছে হিস্টোরি শব্দ থেকে। এটি আবার হিস্ট্রি শব্দটি এসেছে লাতিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া এর সংমিশ্রণে। ইতিহাস কথার অর্থ কি, অতীত সম্পর্কে জ্ঞান, ইতিহাসের জনক কাকে বলা হয়, হেরোডোটাসকে বলা হয়। এই নিয়ে প্রথম চ্যাপ্টারটা রয়েছে। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার আছে রোমান সাম্রাজ্য, ইসলামীয় সাম্রাজ্য, অর্থনীতির দাসপ্রথার গুরুত্ব। এই নিয়ে আলোচনা। পরবর্তী ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আজকের এই ক্লাসে সম্পূর্ণ সিলেবাসটা বলার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে যে ক্লাস হবে, ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদিকে জয়েন হতে বলো। আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এটি করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তোমরা জয়েন হয়ে যেতে পারো গ্রুপে। সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে, পিডিএফ আকারে দেওয়া হবে, পিডিএফ আকারে ফ্রিতে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটাই তোমরা জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, ডেসক্রিপশনে দেওয়া থাকছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।